জলিলুল কদর পয়গম্বর হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ডেকে বললেন, ও আমার কওম, ও আমার গোষ্ঠীরা, ও আমার জাতিরা, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া কারো গোলামি, কারো দাসত্ব চলবে না, কারো আইন বা কারো হুকুম মানা যাবে না। এই কথা ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন লোকদের কাছে, কিন্তু ইউনূস আলাইহিস সালামের লোকেরা দাওয়াত কবুল করলেন না। তারা ছিলেন বড় অত্যাচারী শাসক, জুলুম করতেন, অন্যায়ভাবে নবীদের উপরে তারা জুলুম করতেন। ইউনূস আলাইহিস সালাম এত পরিমাণ দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত তারা কবুল করলেন না। আল্লাহর কাছে ইউনূস আলাইহিস সালাম হাত পেতে বলে, আমার রব, আমি আমার কওমদেরকে, গোষ্ঠীদেরকে এত দাওয়াত দিলাম, দাওয়াত তো কবুল করলো না। রব্বুল আলামিন, আমি আর এই এলাকায় থাকতে চাই না, এই এলাকা ছেড়ে অন্যত্র আমি চলে যেতে চাই। আল্লাহ বললেন, নূহ, তুমি যখন দাওয়াত দিয়ে মানুষদেরকে দ্বীনের পথে আনতে পারছো না, তাহলে নূহ তুমি এই এলাকা ছেড়ে অন্য জায়গার ভিতরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বললেন যে আমি এই এলাকায় থাকবো না, অন্য এলাকায় যেতে চাই। আল্লাহ বললেন কি, যাও। হযরত ইউনূস আলাইহিস সালাম চলে গেলেন, কিন্তু ইউনূস আলাইহিস সালাম যাওয়ার সময় লোকদেরকে একটা কথা বলে গেলেন। নবীরা যে কথা বলেন, নবীদের কথা হলো দলিল, নবীদের কথা হলো দলিল। ইউনূস আলাইহিস সালাম বলে গেলেন, ও আমার কওমেরা, আমি তোমাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছি, তবে তোমাদেরকে একটা আমি সংবাদ দিয়ে যাই, শোনো, আমি যখন এই এলাকা ছেড়ে চলে যাব, 3 দিনের ভিতরেই আল্লাহ পাক এই এলাকার উপরে গজব নাজিল করে দিবেন। ইউনূস আলাইহিস সালাম বলে চলে গেলেন, নবীর দোয়া কবুল হয়ে গেলেন, কথা কবুল হয়ে গেলেন। আল্লাহ পাক 3 দিন পরে ওই কওমের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম দূরের থেকে খোঁজ খবর নিলেন। যাবার পরে তিনি খোঁজ খবর নিয়ে দেখলেন যে কওমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন, কিছু লোক তারপর বাকি আছে। ইউনূস আলাইহিস সালাম ভালোভাবে তত্ত্বাবধান না করে ওই এলাকা ছেড়ে আরো অনেক দূরে যাইতে শুরু করলেন। তার মানে অনেক দূরে চলে যাবেন, আল্লাহর এটা হুকুম ছিল না। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন না, না বলে তিনি এক এলাকা ছাড়া শুরু করলেন। আল্লাহ তাআলা সূরা সাফফাতের ভিতরে বলেন, ও ইন্না ইউনুস লামিনাল মুরসালিন। শোনো, হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন মুরসালিনদের একজন, নবীদের একজন, তাতে কোনো সন্দেহ নাই। ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যখন এলাকা ছেড়ে হযরত নূহ আলাইহিস সালাম বোঝাই নৌকার কাছে চলে গেলেন, বোঝাই নৌকার উপরে হযরত ইউনূস আলাইহিস সালাম উঠলেন। আল্লাহর হুকুম ছিল না, আল্লাহ তাআলার আদেশ ছিল না যে ইউনূস তুমি নৌকায় উঠো, কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহর হুকুম ব্যতীতই কিন্তু নৌকায় উঠে পড়লেন। নৌকা চলে গেল, জাহাজ চলে গেল মাঝপথে। মাঝপথে যাওয়ার পর বড় তুফান উঠলেন, জাহাজটা ডানেও যায় না, বামে যায় না, স্থির হয়ে দাঁড়ায় আছে। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। এইবার ওই জাহাজের লোকেরা অথবা মাস্টারেরা লোকেরা লটারি ধরল, লটারি ভিতরে যা নাম উঠবে ওই ব্যক্তিকে তারা নদীতে ফালাই দিবে, তাহলে জাহাজ চলবে। লক্ষ্য করেন শুধু এইরকম করে ওরা লটারি করলো। জাহাজের ভিতরে একজন পাপিষ্ট লোক আছে, এই পাপিষ্ট লোককে যদি জাহাজ থেকে নামায়া না দেওয়া হয় তাহলে জাহাজ চলবে না। সম্মানিত শুধু লক্ষ্য করেন, 3 বার লটারি করা হলো, 3 বারে একজন পয়গম্বরের নাম ওঠে, ওই জাহাজের হাজারো লোকের ভিতরে একজনের নাম ওঠেন। তিনি কেউ না, তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস। কার নাম? ইউনূস আলাইহিস সালাম। এত মানুষ সব হলো জালেম, আর ইউনূস আলাইহিস সালাম হলেন মুমিন। মুমিনের নামটা ওঠে লটারিতে, আর জালেমের নাম ওঠে না। এই ইশারা কার? আল্লাহ। ইশারা কার? আল্লাহ। আল্লাহর হুকুমে ইউনূস আলাইহিস সালাম কিতে উঠে নাই, নৌকায় ওঠে নাই, জাহাজে ওঠে নাই, আল্লাহর হুকুম ব্যতীতই উঠছে। আল্লাহ তাআলা বলে, ইউনূস, আমাকে সামান্য সময়, আমার থেকে তুমি সামান্য সময় দূরে সরে গেছো, আমার শরম থেকে সামান্য সময় দূরে সরে গেছো, আমি ইউনূস তোমাকে আল্লাহ তাআলা শিক্ষা দেব। আল্লাহু আকবার বলেন। এটা কি ছিল? শিক্ষা। এটা কি ছিল? যে নবীরা সামান্য সময় আল্লাহ থেকে একটু দূরে সরে গেছেন, গাফেল হয়ে গেছেন, আল্লাহ শরম থেকে একটু সাল্লাম দূরে সরে গেছে। তাই আল্লাহ তাআলা বললেন, শোনো ইউনূস, আমি তোমাকে পরীক্ষা করব, বিপদে ফেলবো, দেখবো আমি আল্লাহকে তুমি স্মরণ করো কিনা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শরীফ, বিপদে পড়ে যদি বান্দা একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ
বিপদে পড়ে কোনো বান্দা যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই বান্দার ডাকে 10 বার সাড়া দেন। হযরত ইউনূস আলাইহিস সালাম লটারি তুললেন, ফাসাহামা ফাকানাত মিনাল মুদহাদিন। লক্ষ্য করেন হযরত ইউনূস আলাইহিস সালাম কি ছিলেন? ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। হযরত ইউনূস আলাইহিস সালাম ছিলেন একজন মুরসালিন বা নবী। তিনি আল্লাহর হুকুম ব্যতীত ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন, বোঝাই নৌকার ভিতরে তিনি উঠে গেলেন। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। তারা লটারি করলো আর লটারির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম উঠলো। 3 বার নাম উঠছে। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। এইবার জাহাজের লোকেরা সবাই হযরত ইউনূস আলাইহিস সালামকে ফেলে দিল অথবা নামায় দিল। নামায় দেওয়ার সঙ্গে সঙ্গে নদীর একটা মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে খেয়ে ফেললো। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ খেয়ে ফেললো, ইউনূস আলাইহিস সালাম বড় বিপদে পড়ে গেলেন। এখন কোথায় যাবেন? এখন তো এটা জাহাজ না যে উপরে উঠে যাবেন। ইউনূস আলাইহিস সালামকে এমন অন্ধকার তলদেশে নিয়ে গেলেন মাছ। ইউনূস আলাইহিস সালামের এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই, আছে নাকি? কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আর চিন্তা করলেন, মাছের পেটের ভিতরে মাছটা কত বড় বড় তিমিও হতে পারে, অনেক বড় মাছ হতে পারে। ইউনূস আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, এখন এই অন্ধকার থেকে আমাকে কেউ আর বাঁচাতে পারবে না আমার আল্লাহ তাআলা ছাড়া। হযরত ইউনূস আলাইহিস সালাম কি কথাগুলো বললেন আর আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে তুলে দিলেন। ফানাদা ফিস সুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আর তুমি হলা পুত পবিত্র, আর আমি তো এখন অন্ধকারের মধ্যে, তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহর স্মরণ থেকে যখন গাফেল হয়ে গেলেন, আল্লাহ তাআলা ফেলে দিলেন। যখন ইউনূসের স্মরণ আসলো মাটির ভিতরে আল্লাহর কথা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ইউনূস আমার স্মরণ থেকে তুমি গাফেল হয়ে গেলে, আমার হুকুম আমার ইজাজত ছাড়া তুমি জাহাজে চড়লে, নৌকায় চড়লে, ওই জাহাজের লোকেরা তোমাকে তারা ফেলে দিল। 3 বার লটারিতে তুমি যখন এলে উঠলে তখন ফেলে দিলে, মাছ তোমাকে গ্রাস করছে, খেয়ে ফেলছে, কিন্তু মাছকে হজম করার জন্য আমি আল্লাহ তাআলা আদেশ দেই নাই, হুকুম দেয় নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে আমার স্মরণটা মাথার ভিতরে নিয়ে আসলাম। তুমি যখন অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তাআলাকে ডাক দেছো, শোনো ইউনূস